সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি জেনারেল কোর্সে অর্থাৎ এমডিসি কোর্স বা মাইনর কোর্সে তোমাদের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নটা আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে যে তোমরা প্রথম সেমিস্টারে যারা ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে পড়াশোনা করেছো, অর্থাৎ 3 বছরে তোমাদের যাদের এমডিসি কোর্স আছে, তোমাদের প্রথম সেমিস্টারে সেটা কি ছিল, সেটা সিসি 1 ছিল, অর্থাৎ এমডিসি 1 ছিল। এখানে সেকেন্ড সেমিস্টারে এসে পড়তে হচ্ছে এমডিসি 2 বা সিসি 2। এবং তোমরা যারা মাইনর সাবজেক্ট হিসাবে প্রথম সেমিস্টারে ইতিহাস পড়েছো মাইনর 1, সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার 2তে পড়তে হচ্ছে মাইনর 2, অর্থাৎ সেমিস্টার 1-এ যে মাইনর সাবজেক্ট থাকে সেমিস্টার 2তেও সেই মাইনর সাবজেক্টটাই তোমাদের পড়তে হয়। এবং কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে, তোমাদের ফুল মার্কস হচ্ছে 75, অর্থাৎ পূর্ণ নম্বর যেটা আছে 75, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, 20 নম্বরের প্রশ্নও 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এখানে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা লিখে দিয়েছি। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কি পড়তে হবে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়ে থাকে। চলো তোমরা আজকের সিলেবাসটা দেখে নাও, আর এর পরের ভিডিওতে আমি অর্থাৎ পরের ক্লাসে তোমাদের সাজেশান নিয়ে আলোচনা করব। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে পেপারটা পড়তে হচ্ছে, পেপারটার নাম কি আছে? পেপারটার নাম হচ্ছে ভারত ব্যতীত প্রাচীন বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক নিদর্শন। এই পেপারটার মধ্যে যে কটা অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে দেখো, 1 নম্বর অধ্যায় যেটা আছে হিউম্যান কাইন্ড, অর্থাৎ মানব জাতি, অর্থাৎ মানব জাতের বা মানব জাতির বিবর্তন। তারপরে পুরানো প্রস্তর ও মধ্যপ্রস্তর সংস্কৃতি, প্রাথমিক সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা, প্রাথমিক সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। 2 নম্বর অধ্যায় কি পড়তে হচ্ছে? ফুড প্রোডাকশান, অর্থাৎ খাদ্য উৎপাদন। এখানে পড়তে হচ্ছে তোমাদের পশ্চিম এশিয়া ও ইউরোপে খাদ্য উৎপাদনের উৎপত্তি, নব্যপ্রস্তর সংস্কৃতি নিয়ে বিতর্ক। এইগুলো তোমাদের 2য় অধ্যায়ের মধ্যে পড়তে হচ্ছে। 3 নম্বর অধ্যায় কি পড়তে হচ্ছে দেখো, 3 নম্বর অধ্যায়ে পড়তে হচ্ছে ব্রোঞ্জ এজের মধ্যে যেটা আছে দেখো, এখানে বেঙ্গলিতে বলা হয়েছে তোমাদের ব্রোঞ্জ যুগের সভ্যতা, মিশরের পুরাতন রাজা, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্র কাঠামো, ধর্ম স্থাপত্য, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে। 4 নম্বর অধ্যায় হচ্ছে যাযাবর গোষ্ঠী, মধ্য ও পশ্চিম এশিয়ায় লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে বিতর্ক। বলছে মধ্য ও পশ্চিম এশিয়ায় লোহার আবির্ভাব ও এর প্রভাব নিয়ে বিতর্ক। তারপরে তোমাদের 5 নম্বর অধ্যায়ে যেটা পড়তে হচ্ছে দেখো, 5 নম্বর অধ্যায়ে আছে প্রাচীন রোম, অর্থাৎ এনসেন্ট রোম। এখানে পড়তে হচ্ছে রাজনীতি এবং সমাজ, দাসপ্রথা, কৃষি অর্থনীতি, নগরায়ন এবং বাণিজ্য। পরে দেখো 6 নম্বর অধ্যায় পলিস সম্পর্কে পড়তে হচ্ছে এনসেন্ট গ্রিসের, অর্থাৎ প্রাচীন গ্রিসে পলিস। এখানে পড়তে হচ্ছে এথেন্স এবং স্পার্টা পলিস, অর্থাৎ প্রাচীন গ্রিসের 2টো বড় যে পলিস আছে অর্থাৎ নগর রাষ্ট্র আছে এথেন্স এবং স্পার্টা, তার পলিটি পড়তে হচ্ছে। এবং সমাজ দাসপ্রথা, তারপরে এথেনীয় গণতন্ত্র, গ্রিক সংস্কৃতি, সোফিস্ট, তারপরে ড্রামা, ট্র্যাজেডি, কমেডি, শিল্প স্থাপত্য। এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের পাস কোর্সের অর্থাৎ এমডিসি এবং মাইনর 2 সিলেবাস।